আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। সবাই যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন আর বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। তার আগে সবার প্রতি একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন আর পরিচিতদের একটু কমেন্টসে মেনশন করেন যাতে অনেক বেশি স্টুডেন্ট আমাদের ক্লাসটা করতে পারে। আপনারা যত বেশি আমাকে এই সহযোগিতাটুকু করবেন ইনশাআল্লাহ আপনাদের আমি তত বেশি ফ্রি ক্লাস নিতে পারবো। কারণ ক্লাসগুলোতে যখন উপস্থিতি অনেক বেশি থাকে তখন ক্লাস নেওয়ার আগ্রহটা আমাদের অনেক বেশি কাজ করে। এর জন্য আশা করি আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন, বিশেষ করে যারা আমার ক্লাসগুলো পছন্দ করেন বা আমার ক্লাসগুলো যাদের কাছে এফেক্টিভ মনে হয় তারা এই হেল্পটুকু করেন। আপনার নিজ নিজ আইডি থেকে ক্লাসটা শেয়ার করে দেন আর পরিচিতদের একটু মেনশন করেন। আমরা ইনশাল্লাহ 44 পিলির আগে অনেক ম্যাথের ভালো ভালো টপিক্সের উপর ক্লাস দেব, যেগুলোতে আপনাদের অনেক বেশি সমস্যা, বিন্যাস, সমাবেশ, পিতাপুত্র, বেনচিত্র, দশমিক ভগ্নাংশ, অনেক টপিক্সের উপর ক্লাস হবে। যদি এই সহযোগিতাটুকু আপনারা আমাকে করেন ইনশাল্লাহ নিয়মিত ক্লাস পাবেন। আচ্ছা, তাহলে আমি ক্লাস নেওয়া শুরু করি। তাহলে সবাই একটু পরিচিতদের মেনশন করে দেন আর পরিচিতদের একটু মেনশন করে দেন আর ক্লাসটা শেয়ার করেন। আমি তাহলে পড়ানো শুরু করি। আজকে আমি পড়াবো দ্বিঘাত সমীকরণ। এই চ্যাপ্টারটা অনেকের কাছে একটু কঠিন অথবা অনেকে এই চ্যাপ্টারটা মুখস্থ করছেন। আমার সাথে আগামী 1 ঘন্টা থাকেন, ইনশাল্লাহ খুব সহজ করে এই চ্যাপ্টারটা আমি পড়াবো। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। প্রথমে আমি পড়াবো টাইপ 1। আচ্ছা, প্রথমে আসেন দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, খুব ভালো কথা। আমি একটা সমীকরণ লিখলাম, স্ট্রাকচার লিখলাম কি ax² + bx + c = 0। আচ্ছা, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়গুলো বোঝেন। আপনার প্রথম কোশ্চেন বলা হয়েছে এটা কিসের সমীকরণ, এটা কিসের সমীকরণ। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এই সমীকরণটা নিয়ে আমরা আলোচনা করব, ax² + bx + c = 0। আচ্ছা, লক্ষ্য করেন এই জায়গায় একটা চলক আছে, এটা হচ্ছে কি x, একটা চলক আছে x। আচ্ছা, তাহলে চলক আছে কয়টা? একটা। তার মানে এটা কি এক চলক বিশিষ্ট, এক চলক বিশিষ্ট। আপনাকে প্রথম কোশ্চেন করা হয়েছে ax² + bx + c = 0, এটা কিসের সমীকরণ? এটা আমরা অনেকেই মুখস্থ করছিলাম, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এটা অনেকেই মুখস্থ করছেন, এটা মুখস্থ করার জিনিস না, একটু বিষয়টা বোঝেন। ax² + bx + c = 0, এখানে শুধুমাত্র একটা চলক আছে, চলকটা হচ্ছে কি x। তাহলে টোটাল সমীকরণে আমার চলক আছে কয়টা? একটা। তাহলে এটা কি সমীকরণ? এক চলক বিশিষ্ট। আচ্ছা, এইবার কোন একটা সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার, এটা চলকের সর্বোচ্চ পাওয়ার কত? 2। যদি চলকের সর্বোচ্চ পাওয়ার 2 হয় তাহলে হবে দ্বিঘাত। চলকের সর্বোচ্চ পাওয়ার যদি হতো 3 তাহলে হয়তো ত্রিঘাত। চলকের সর্বোচ্চ পাওয়ার যদি হয় 4 তাহলে হয়তো কি চতুর্ঘাত। তার মানে প্রথমে আমরা পাইলাম কি এখানে চলক আছে একটা, সেটা হচ্ছে কি x। আচ্ছা, এই জায়গায় চলক x এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। 2 মানে কি দ্বিঘাত, 3 মানে কি ত্রিঘাত, 4 মানে কি চতুর্ঘাত। তার মানে ax² + bx + c = 0। এটা কিসের সমীকরণ? এটা হচ্ছে এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এক চলক বিশিষ্ট কেন? কারণ এখানে শুধু একটা চলক x আছে। দ্বিঘাত সমীকরণ কেন? এখানে x এর সর্বোচ্চ পাওয়ার 2। তাহলে এটাকে আর মুখস্থ করা লাগলো, ax² + bx + c = 0। এটা কিসের সমীকরণ? তাহলে উত্তরটা হবে কি এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, এবার আপনারা প্রশ্ন দিল এই সমীকরণের কয়টি মূল আছে? সমীকরণের মূল কয়টি? আচ্ছা, এটা খুব ইজি একটা আলোচনা। আপনাকে যখন কোনো একটা স্ট্রাকচার দিল, কি দিছে ax²
প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0। এই সমীকরণে চলককে এক্স, এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। এক্স এর সর্বোচ্চ পাওয়ার হবে যত, সমীকরণের মূলও হবে ততটা। তার মানে এই সমীকরণে যেহেতু আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, মনোযোগ সহকারে দেখেন, এই সমীকরণে আমার এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তার মানে এই সমীকরণে কয়টা মূল থাকবে? এই সমীকরণে 2টা মূল থাকবে। তাহলে আপনার কোশ্চেন দিল এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণের মূল কয়টা? তখন অ্যান্সার কি? মূল হচ্ছে 2টা। যদি কোশ্চেনটা এরকম দেয় এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0, এই সমীকরণের মূল কয়টা? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 সমান 0। লক্ষ্য করেন এই সমীকরণে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? 2। আমরা শিখছিলাম কি, কোন একটা সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার যত, ওই সমীকরণের মূল তত। তাহলে এই জায়গায় এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 2, তাহলে এই সমীকরণের মূল কয়টা? 2টি। সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন কোশ্চেনটা যদি আরেকটু পেঁচায়, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার সমান 0, এই সমীকরণের মূল কয়টা? এক্স মাইনাস 4 হোল স্কোয়ার সমান 0, এই সমীকরণের মূল কয়টা? যদি এরকম কোশ্চেন দেয়, এটাতে কি লেখা যাবে? একটু ভাঙা লিখলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার লেখা যায় না? এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার, এটার আমি যদি ভাঙা লিখি তাহলে কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আপনার সব কিছু ভাঙার দরকার নাই, শুধু পাইলেন কি এক্স এর সর্বোচ্চ পাওয়ার পাইছেন কত? 2। তাহলে এই সমীকরণের মূল কয়টা? 2টা। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? বলতে পারে এটা কিসের সমীকরণ? তাহলে আমরা শিখলাম কি, এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। বলতে পারে এই সমীকরণের মূল আছে কয়টা? এই সমীকরণের মূল আছে কয়টা? 2টা। যদি এরকম দিয়া বলে এই সমীকরণের মূল আছে কয়টা? 2টা। যদি এরকম দেয় তখন আপনি এক লাইন একটু ভাঙা নেন, কিভাবে ভাঙবেন? হয় এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যে ভাঙবেন, নাইলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্রের সাহায্যে ভাঙবেন। তাহলে কি এই অংশটুকু বুঝছেন? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এটা কিসের সমীকরণ, এটাও বুঝছি, এই সমীকরণের মূল কয়টা এটাও বুঝছি। এখন আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক শিখব। যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে এই জিনিসটা আমাদের লাগবে। যদি কোশ্চেন অনেক বেশি কঠিন হয় তাহলে এই জিনিসটা আমাদের লাগবে। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটা হওয়ার শর্ত কি? আপনারা বলছে এই সমীকরণটা পাবার শর্ত কি? শর্ত হচ্ছে এ নট ইজুকাস টু 0। শর্ত হচ্ছে এ নট ইজুকাস টু 0। এটা কেউ মুখস্থ করবেন না, বিষয়টা আমি বুঝিয়ে দিতেছি। আপনি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটার নাম বলছেন কি? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণের আমি নাম বলছি, যেহেতু চলক আছে একটা, এর জন্য এটা কি? এক চলক বিশিষ্ট। তারপর বলছি কি এক্স এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, এর জন্য এটা কি সমীকরণ? দ্বিঘাত সমীকরণ। আচ্ছা, তার মানে আমাদের এই সমীকরণটা যদি দ্বিঘাত হইতে হয়, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটা যদি দ্বিঘাত হইতে হয়, দ্বিঘাত মানে কি? এক্স এর পাওয়ার হইতে হবে 2, এক্স এর পাওয়ার হইতে হবে কি? 2। তার মানে আমার এই দ্বিঘাত সমীকরণটা যদি পেতে হয় তাহলে কি অবশ্যই এক্স স্কোয়ার থাকা লাগবে। কারণ আপনার যদি এক্স স্কোয়ার না থাকে তাহলে কি এটা দ্বিঘাত সমীকরণ হবে? হবে না। কারণ দ্বিঘাত মানে কি? ওই সমীকরণের চলকের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি? 2। তাহলে এক্স স্কোয়ার যদি আমার রাখতে হয় তাহলে এর মান কি কোনোদিন 0 হইতে পারবে? কারণ আপনি যদি এর মান 0 বসান ভাইয়া, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে এই পুরোটা কি 0 হয়ে যাচ্ছে না? তাহলে তো এক্স স্কোয়ার ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার কন্ডিশন হচ্ছে আমার এর মান কখনো 0 হইতে পারবে না। যেহেতু এখন অনেক বেসিক নির্ভর কোশ্চেন করে, আপনাকে এই কোশ্চেনটা দিতে পারে। এটা মুখস্থ করার জিনিস না, এটা হচ্ছে বোঝার জিনিস। তাহলে প্রথমে আমরা এই সমীকরণ থেকে 3টা প্রশ্ন শিখলাম। এটা কিসের সমীকরণ? এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণের মূল কয়টা? যেহেতু এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, তার মানে এই সমীকরণের মূল হচ্ছে 2টা। এই সমীকরণটা হওয়ার শর্ত কি? এর মান কখনো 0 হইতে পারবে না। যদি সবাই এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন বেসিক ডান। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বেসিক ডান।
এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন বেসিক ডান। ও এই পাশে লিখলে দেখা যায় কম। এই যে লেখা দেখার ব্যবস্থা করে দিছি, এখন আর সমস্যা হবে না। আচ্ছা, বেসিক যদি ডান হয়, এবার আসেন এখান থেকে আরেকটু আলোচনা শিখবো। টাইপ 1 এর জন্য আরেকটু আলোচনা শিখতে হবে। এবার হচ্ছে খুব সহজ আলোচনা, এবার হচ্ছে দুটো সূত্র শিখতে হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। আচ্ছা, এই সমীকরণের মূল কয়টা? দুইটা না? এই যে x এর পাওয়ার হচ্ছে কত? সর্বোচ্চ আর হচ্ছে 2। তার মানে এই সমীকরণের মূল হচ্ছে দুইটা। এখন আপনি যদি বলা হয় মূলদ্বয়ের যোগফল অথবা বলছে সমষ্টি বের করতে, এক নম্বর সূত্র। আরেকটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের যোগফলের সূত্র হচ্ছে মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আচ্ছা, এই সূত্রটা বোঝার আগে আমরা আরেকটু জিনিস বুঝবো। আমরা বললাম কি আমাদের মূল সূত্রটা, সমীকরণের স্ট্রাকচারটা কেমন? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0। আচ্ছা, এই সমীকরণের মূল কয়টা? দুইটা। আচ্ছা, প্রথমে আপনি একটু পরিচয়গুলো শিখেন। এর পরিচয় কি? এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। সবাই একটু বিষয়টা এরকম দেখেন, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই জায়গায় এক্স স্কোয়ারের বাম পাশে যে আছে, এক্স স্কোয়ারের বাম পাশে যে আছে সে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এক্স স্কোয়ারের বাম পাশে যে আছে সে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আমার এক্স স্কোয়ারের সহগকে এ, এক্স এর সহগকে বি, আর সি হচ্ছে কি ধ্রুবপদ। তাহলে এর পরিচয় হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, বি এর পরিচয় হচ্ছে কি এক্স এর সহগ, আর সি এর পরিচয় হচ্ছে কি ধ্রুবপদ। তাহলে আমরা শিখলাম কি ভাইয়া? আমরা শিখলাম এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0। এই স্ট্রাকচারে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে ধ্রুবপদ। তাহলে মূলদ্বয়ের যোগফল বা সমষ্টি এটা দুইভাবে মনে রাখতে পারেন। এক, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তার মানে কি মাইনাস এক্স এর সহগকে, এক্স এর সহগ হচ্ছে বি, আর এক্স স্কোয়ারের সহগ কি এ। তার মানে সূত্র কি মাইনাস বি বাই এ। তাহলে আপনি মূলদ্বয়ের যোগফল, যোগফল আরেকটা বাংলা কি সমষ্টি, মূলদ্বয়ের যোগফল বা সমষ্টি এটা সূত্র এভাবে মনে রাখতে পারেন, মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ অথবা মাইনাস বি বাই এ। আর মূলদ্বয়ের গুণফলের সূত্র কি ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। দুইও জায়গায় কিন্তু ভাইয়া দেখেন নিচে এক্স স্কোয়ারের সহগ আছে, শুধু পার্থক্য কি যোগফলের সময় হচ্ছে মাইনাস, বিয়োগফলের সময় কিন্তু প্লাস, সরি গুণফলের সময় কি প্লাস। তাহলে মূলদ্বয়ের গুণফল কি ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে এটা ধ্রুবপদ কি সি, আর এক্স স্কোয়ারের সহগ কি এ। তাহলে আপনি দুইভাবে মনে রাখতে পারেন, মূলদ্বয়ের যোগফল বা সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, গুণফল হচ্ছে কি সি বাই এ। অথবা এভাবে মনে রাখতে পারেন মূলদ্বয়ের যোগফল কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার সহগ, গুণফল কি ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আপনার যেভাবে খুশি সেভাবেই মনে রাখতে পারেন। বিষয়টা খুব ইজি করে বোঝানো হয়েছে। এবার আসেন আমরা একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 4। চার আর 5 দুটো আমি একসাথে করাই দিচ্ছি, 4 প্লাস 5। 4 কি বলছে 16x স্কোয়ার মাইনাস 8x প্লাস 9 সমান 0। এই সমীকরণটির মূলদ্বয়ের যোগফল বের করতে বলছে।
4 বলছে মূলদয়ের যোগফল বের করতে, আর 5 বলছে মূলদয়ের গুণফল বের করতে। বিষয়টা বুঝেন, 4 বলছে মূলদয়ের যোগফল বের করতে, 5 বলছে মূলদয়ের গুণফল বের করতে। যোগফল বের করার সূত্র কি? মাইনাস b/a, আর গুণফল বের করার সূত্র কি? c/a। আচ্ছা, তাহলে দিলাম মাইনাস। আচ্ছা, বি মানে কি? এক্স এর সহগ। এই জায়গায় এক্স এর সহগ কত? -8। এই জায়গায় এক্স এর সহগ কত? -8। তাহলে মাইনাস তো সূত্রের মাইনাস লিখছেন, আর বি মানে কি? -8। আর এ হচ্ছে কি? এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত? 16। এই মাইনাস মাইনাস বাদ, তাহলে কত থাকে? হাফ। আমার কথা কি সবাই বুঝছেন? এটা হচ্ছে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস 16 x স্কয়ার মাইনাস 8x প্লাস 9 = 0। এক্স স্কয়ারের সহগ হচ্ছে a, এক্স স্কয়ারের সহগ হচ্ছে a, তার মানে এর মান কত? 16। এক্স এর সহগ হচ্ছে b, তার মানে b এর মান কত? -8। কনস্ট্যান্ট হচ্ছে ধ্রুবপদ মানে c, c এর মান কত? 9। কথা কি বুঝাইতে পারছি? তাহলে গুণফল কি? c/a, তাহলে c কত? 9, আর a কত? 16। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে এই ধরনের কোনো কোশ্চেন আসলে এবিসির মান বের করা আমরা আরো অ্যাপ্লাই করব টাইপ 2 তে, টাইপ 3 তে। সামারিটা কি? এক্স স্কয়ারের যে সহগ সেটা হচ্ছে a, এক্স এর যে সহগ সেটা হচ্ছে b, আর ধ্রুবপদটা হচ্ছে c। সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন লেখেন টাইপ 1 ডান। টাইপ 1 এ 8টা एग्जांपल দেয়া আছে, সবাই 8টা एग्जांपलই সলভ করবেন। যারা বিভিন্ন জায়গা থেকে ক্লাসটা দেখতেছেন তারা সবাই রাহাত জব ম্যাথে জয়েন করবেন। আমি রাহাত জব ম্যাথে এই দ্বিঘাত সমীকরণের লেকচার শিটের পিডিএফও দিয়ে দিছি, ইমেজও দিয়ে দিছি। ক্লাসটা করার পর ওই লেকচার শিটটা কালেক্ট করে সবগুলো एग्जांपल করে ফেলবেন, তাহলে ইনশাআল্লাহ দ্বিঘাত সমীকরণে কোনো ঝামেলায় পড়বেন না। টাইপ 1 যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান। টাইপ 1টা যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন। টাইপ 1 ডান। একটু ফিডব্যাক দেন তো, টাইপ 1 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, সবকিছু কি ঠিকঠাক? কোনো ডিস্টার্ব হচ্ছে? মানে লেখা কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা? কোনো প্রবলেম কি আছে? একটু কমেন্টস করে জানান যে লাইট বা হচ্ছে বোর্ডের লেখা দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা। এখন আমি যা পড়াবো সব হচ্ছে মজার জিনিস এবং পুরোটাই হচ্ছে বেসিক জিনিস। আগামী 15 মিনিট সবাই শুধু আমার কথা শুনবেন, আর কিচ্ছু করা লাগবে না। শুধু আমার কথাগুলো শোনেন। প্রশ্ন হলে টাইপ 2 অথবা টাইপ 3 এখান থেকেই প্রশ্ন হওয়ার চান্স বেশি। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন, পানির মতো সোজা করে ইনশাআল্লাহ পড়ানো হবে, যেহেতু এগুলো আপনারা পারেন না অনেকেই। আচ্ছা, টাইপ 2, টাইপ 2 এটা ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা ভাইয়া, খুব মনোযোগ সহকারে আমার কথাটা শুনতে হবে। শুধু একটা ওয়ার্ড যদি মনে রাখেন, টাইপ 2 শেষ। আপনারা প্রশ্নে যদি মূলদয় সমান কিংবা পূর্ণবর্গ বলে, বিষয়টা বুঝেন। প্রশ্নে যদি মূলদয় সমান কিংবা পূর্ণবর্গ বলে তাহলে আপনার সূত্র হচ্ছে d = 0। আমি আবারও রিপিট করতেছি, আপনার যদি প্রশ্নে মূলদয় সমান কিংবা পূর্ণবর্গ বলে, কি বলতে পারে? হয় সমান বলতে পারে, কোনো প্রশ্নে বলবে সমান, অথবা কোনো প্রশ্নে বলবে পূর্ণবর্গ। আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন। কোনো প্রশ্নে বলবে সমান, অথবা কোনো প্রশ্নে বলবে পূর্ণবর্গ। সমান বলুক কিংবা পূর্ণবর্গ বলুক, আমার সূত্র কি? d = 0। তার মানে মাথায় কথাটা সেট করে নেন।
প্রশ্নে যদি মূলদ্বয় সমান কিংবা পূর্ণবর্গ বলে তাহলে আমার সূত্র হচ্ছে ডি সমান সমান 0। এই ডি মানে কি? ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে আমরা সূত্রটা শিখলাম কি? ডি সমান সমান 0। প্রশ্নে মূলদ্বয় সমান কিংবা পূর্ণবর্গ বললে আমার সূত্র হচ্ছে ডি সমান সমান 0। ডি এর পরিচয় কি? ডি ইজ ইকুয়াল টু হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। মানে কি? একটা এক্সাম্পল দিয়ে বুঝি। টাইপ 2 এক্সাম্পল নাম্বার 1। টাইপ 2 এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1 কি বলছে? যদি x স্কয়ার প্লাস px প্লাস 6 সমান সমান 0 এর মূল দুইটি সমান হয় তবে p এর মান আচ্ছা, খুব ভালো কথা। আমার এত কিছু দরকার নেই, আমি প্রথমে ভাইয়া একটু গল্পে আসি। আমাদের গল্প ছিল কি? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। আমাদের পুরো ক্লাসেই আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচার হবে কার মতো? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। তাহলে এখানে যে স্ট্রাকচারটা দেয়া আছে এটাও কার মতো? x স্কয়ার প্লাস px প্লাস c সমান সমান 0। এটার মতো না? তার মানে এখন একটু আমরা প্রথমে এবিসির মান বের করি। x স্কয়ারের পাশে কোনো কিছু দেয়া নাই, তার মানে x স্কয়ারের সহগ কত? 1। তাহলে এর মান হচ্ছে 1, b এর মান হচ্ছে p, c এর মান হচ্ছে 6। আমরা কি শিখছি? x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর ধ্রুবপদ হচ্ছে c। তাহলে এই জায়গায় x স্কয়ারের সহগ হচ্ছে 1, তার মানে এর মান কত? 1। x এর সহগ হচ্ছে কি? b, তার মানে b এর মান কত? p। ধ্রুবপদ দেয়া আছে 6, তার মানে কত? c এর মান কত? 6। এই পর্যন্ত কি বুঝছি? তাহলে a পাইলাম, b পাইলাম, c পাইলাম। আচ্ছা, এবার প্রশ্ন বলছে কি এত এর মূল দুইটা সমান হলে। আচ্ছা, আমরা কি শিখছি? যদি প্রশ্নে মূল দুইটা সমান বলে অথবা পূর্ণবর্গ বলে, যদি এই জায়গায় বলা হয়তো এত এর মূল দুইটি সমান, অথবা যদি এভাবে বলা হয়তো পি এর মান কত হলে একটা সমীকরণ দিয়ে এটি একটি পূর্ণবর্গ হবে, তার মানে সমান বলুক অথবা পূর্ণবর্গ বলুক, তাহলে এই সূত্র কি? ডি সমান সমান 0। তাহলে আমরা জানি কি ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। এই পর্যন্ত কি গল্প ঠিক আছে? এইবার একটু এবিসির মান বসান। বি মানে কি? পি, এ মানে কি? 1, সি মানে কি? 6। তাহলে বা পি স্কোয়ার মাইনাস 24 সমান সমান 0, বা পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 24। তাহলে বা পি ইজ ইকুয়াল টু রুট 24। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে এরকম একটা স্ট্রাকচার দিবে। কিরকম স্ট্রাকচার? ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। কারণ আমরা পড়াচ্ছি দ্বিঘাত সমীকরণ, সব কোশ্চেন তো এই স্ট্রাকচারই দিবে। এইবার আপনি এখান থেকে কি শিখছেন? x স্কয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, আর ধ্রুবপদ হচ্ছে কি c। তাহলে x স্কয়ারের সহগ কত? 1, তার মানে এর মান কত? 1। x এর মান কত? x এর সহগ কত? p, তার মানে b এর মান কত? p, আর ধ্রুবপদ হচ্ছে কত? 6। তাহলে a b c তিনটাই পেলাম। এইবার এখানে ভাইয়া চোখ বন্ধ করে মান বসাই দেব, গান শেষ। সবাইকে আমার কথা বুঝছেন? এই রুট 24 চাইলে আরো একভাবে অ্যান্সার লেখা যায়, সেটা হচ্ছে 6 × 4, দ্যাট মিন্স কি 2√3। পরীক্ষা আপনাকে অনেক সময় কিন্তু এভাবে দিতে পারে 2√6। এই রুট 24 না দিয়ে কিন্তু 2√6 দিতে পারে। এগুলো সূচকের ক্লাসে আমি শিখেছি, শিখছি। তাহলে আমরা টাইপ 2 এর কেস 1 এ কি শিখলাম? এই টাইপের কোন একটা কোশ্চেন দিয়ে যদি মূল দুইটা সমান অথবা পূর্ণবর্গ বলে তাহলে আমাদের সূত্র হচ্ছে কি ডি সমান সমান 0। ডি মানে কি? বি স্কয়ার মাইনাস 4ac। এবার এখান থেকে আমরা মানগুলা বের করে বসায় দিলেই গান শেষ। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। এই একটা ম্যাথ পারলে আমাদের কেস 1 এ মোট ম্যাথ দেওয়া আছে কয়টা? 5টা ম্যাথ দেওয়া আছে। 5টা ম্যাথই সবাই পারবে, মানে টাইপ 2 এ শুধু 2টা ম্যাথ শেখা লাগবে। যদি 2টা ম্যাথ পারেন তাহলে গল্প শেষ। সূত্র কি? মূল দুইটা সমান কিংবা পূর্ণবর্গ বললে সূত্র হচ্ছে ডি সমান সমান 0। আমি আরো একটা ম্যাথ দেখাচ্ছি, তার আগে সবাই একটু ফিডব্যাক দেন। কেস 1 কি ডান হয়েছে নাকি?
সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস ওয়ান কি ডান হয়েছে নাকি? কেস ওয়ান কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন। এখন পড়াবো কেস টু। ক্লাসটা একটু ধৈর্য সহকারে করেন। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এই ক্লাস আজকে করার পর ইনশাল্লাহ আর কোনো ঝামেলায় পড়বেন না। সবাই একটু মনোযোগ সহকারে আজকের ক্লাসটা করেন, ইনশাল্লাহ সমস্যা থাকবে না। আচ্ছা, এবার আসেন কেস টু। টাইপ 3 হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনা আজকের ক্লাসে। টাইপ 3 পড়াবো সংখ্যা রেখা দিয়া। আমরা ম্যাথমেটিক্সে সংখ্যা রেখার ইউজ শিখছিলাম না অসমতার ক্লাসে, ব্র্যাকেটের ব্যবহারের সময়। ওই টাইপ 3 পড়াবো সংখ্যা রেখা দিয়া। এবার আসেন এক্সাম্পল নাম্বার 10। 10 কি বলছে? এক্স পূর্ণ সংখ্যা হলে 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে যোগফল এর সাথে ন্যূনতম কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে। এটি একটি পূর্ণবর্গ হবে। ভাইয়া খুব মনোযোগ সহকারে বোঝেন। মাত্র 2টা ম্যাথ পারলে কিন্তু আমরা পুরো টাইপ 2টা পারতেছি। দেখছেন কত সহজ? বলা হয়েছে এত এর সাথে ন্যূনতম কত যোগ করলে, কিছু একটা যোগ করছি, যোগ করলে এটা একটা পূর্ণবর্গ হবে। আপনি শিখছেন কি? যখনই ম্যাথমেটিক্সে বলা হবে পূর্ণবর্গ, আমরা কি শিখছি? যখনই কোনো প্রশ্নে বলা হবে, আমরা শিখছি কি যখনই কোনো প্রশ্নে বলা হবে পূর্ণবর্গ তখনই কি ডি সমান সমান 0। আমরা শিখছিলাম কি যখনই কোনো প্রশ্নে পূর্ণবর্গ বলবে বা সমান বলবে তখনই ডি সমান সমান 0। ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। এই বন্ধ গল্প হয়ে গেছে। আচ্ছা, এখন আমার টার্গেট কি? এ বাইর করব, বি বাইর করব, আর হচ্ছে সি বাইর করব। তারপর এবিসি বসায় দিলেই কি আমার অঙ্ক শেষ। এবার একটু প্রশ্নটা পড়েন। প্রশ্নে কি বলছে? 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2, 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 এত এর সাথে ন্যূনতম কত যোগ করলে, কিছু একটা যোগ করলে, যেহেতু এখানে x দেয়া আছে মনে করেন আমি p যোগ করছি, এত এর সাথে কত যোগ করলে, মনে করেন আমি এটার সাথে p যোগ করলাম। 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে, যেহেতু ন্যূনতম কিছু একটা যোগ করতে বলছে, মনে করেন আমি p যোগ করছি, তাহলে পুরোটার সাথে আমি p যোগ করছি। আচ্ছা, আমি এর পরিচয় শিখছিলাম কি? x স্কোয়ারের সহগ হচ্ছে a, x স্কোয়ারের সহগ হচ্ছে a, x এর সহগ হচ্ছে b, x এর সহগ হচ্ছে b, বাকি যা থাকবে ধ্রুবপদ সেটাই কি c না? তাহলে c কত? 2 প্লাস p। আগের অঙ্কটায় c ছিল 2, এই অঙ্কটায় 2 প্লাস p হয়েছে কেন? আপনারা বলছে 16x স্কোয়ার প্লাস 16x প্লাস 2 এর সাথে ন্যূনতম কত যোগ করলে, মনে করেন আমি যোগ করছি কত? p। তাহলে আমি যেহেতু p যোগ করছি তাহলে হবে কি c সমান সমান কি 2 প্লাস p। আচ্ছা, এবার এর পরিচয় ছিল কি? x স্কোয়ারের সহগ, তাহলে x স্কোয়ারের সহগ কত? 16। b এর পরিচয় ছিল কি? x এর সহগ, x এর সহগ, তার মানে কি b কত? 16। বাকি যা থাকবে সেটাই কি আমার ধ্রুবপদ না? তাহলে c কত? 2 প্লাস p। এখন ভ্যালুগুলো বসান। 16 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 16 ইন্টু 2 প্লাস p ইজ ইকুয়াল টু 0। তাহলে আপনার কাছে কি এখন p এর মান বের করতে বলছে? করি ভাই। এটা এরকম লেখা যায় 16 স্কোয়ার সমান কি 4 ইন্টু 16 ইন্টু 2 প্লাস p। তাহলে বা 16 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 16 সমান কি 2 প্লাস p। 16 স্কোয়ারটা কি লেখা যায়? 16 ইন্টু 16, 16 কাটা যায়, এই জায়গায় 4, তাহলে বা 4 ইজ ইকুয়াল টু কি 2 প্লাস p। তাহলে বা p ইজ ইকুয়াল টু 4 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 2। এত লাইন লেখা লাগে না, আমি বোঝানোর জন্য ক্যালকুলেশনটা একটু বেশি লাইন লিখে করছি। তাহলে বিষয়টা কি? এর মান 16, বির মান 16, সির মান হচ্ছে 2 প্লাস p।
এই ভ্যালুগুলা আমি জাস্ট এখানে বসাই দিলেই আমার পির মানটা চলে আসবে। তাহলে টাইপ 2 সামারিটা কি? সমান বলুক, মূলধন অথবা পূর্ণবর্গ বলুক, সূত্র হচ্ছে ডি সমান সমান 0। ডি মানে কি? বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। আচ্ছা, এখন এবিসির পরিচয় কি? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান সমান 0। এখান থেকে আমরা কি শিখছি? এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর ধ্রুবপদ হচ্ছে সি। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন তো টাইপ 2 ডান। আর আজকের ক্লাসটা কেমন হচ্ছে এটাও একটু জানান। আমরা এখন পড়বো সুপার ইম্পর্টেন্ট টাইপ 3, এবং এইটা পড়বো সম্পূর্ণ ব্যতিক্রমী নিয়মে, মানে সংখ্যা রেখার সাহায্যে। যেই জিনিস আপনারা মুখস্থ করছেন পড়াবো যখন তখনই দেখবেন। ক্লাসটা কেমন হচ্ছে এটাও একটু জানান। উপস্থিতি ওই একটা নির্দিষ্টর ভিতরে ঘুরতেছে 300, আর একটু বেশি উপস্থিতি আমরা লাইভে যাচ্ছি, যদিও রমজান মাস, তা আবার ক্লাস টাইম রাত্রে 11:30। এটা একটা ফ্যাক্ট, কিন্তু আমরা চাই আমাদের ক্লাসগুলো 400 বা 450 স্টুডেন্ট যেন ইনশাল্লাহ নিয়মিত করে। আপনারা একটু অনুরোধ থাকবে আপনাদের পরিচিতদের আমার ক্লাসের বিষয়টা একটু শেয়ার করবেন যদি ক্লাসটা ভালো মনে হয়। কারণ এখন তো প্রচুর আপনার ইউনিভার্সিটির গ্রুপ আছে, মেসেঞ্জার গ্রুপ আছে, তারপর হচ্ছে নিজেদের সেশন ভিত্তিক গ্রুপ আছে। এখানে একটু শেয়ার করেন ভাইয়ার কথা, যে ভাইয়ার ক্লাসগুলো যদি ভালো মনে করেন, আমার ক্লাস ভালো না লাগলে বলার দরকার নেই, যদি ভালো মনে করেন সবার সাথে একটু শেয়ার করেন, তাহলে আমাদের ক্লাসের উপস্থিতিটা অনেক বেশি হবে। আর আমি এতটুকু এনশিওর করি, যদি আপনাদের উপস্থিতি অনেক বেশি থাকে আমি অনেক বেশি ক্লাস নেব, আর যেই ক্লাসগুলো নেব সবই বেসিক ভিত্তিক ক্লাস হবে, নিশ্চয়ই বীজগাণিতিক সূত্রাবলী এসে পড়াবো না। এবার টাইপ 3 আগামী 10 মিনিট আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন, তাহলে টাইপ 3 গল্প শেষ। আচ্ছা, টাইপ 3টা আমরা শিখবো সংখ্যা রেখার সাহায্যে। সংখ্যা রেখার সাহায্যে মানে কি? একটু বিষয়টা দেখেন। আমরা যখন ব্র্যাকেটের ক্লাস করছিলাম তখন আমরা কি করছিলাম দেখেন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 0, 0 থেকে যেগুলো হচ্ছে বড়, 0 থেকে যেগুলো বড় এগুলো কি ডানে যাবে, 0 থেকে যারা বড় তারা যায় ডানে, আর 0 থেকে যারা ছোট তারা যায় কোথায়? বামে। আচ্ছা, তাহলে আমাদের এখানে গল্প হচ্ছে একটা ঘটনা হবে, যদি ডি এর মান 0 সমান হয়, ডি যদি 0 থেকে বড় হয়, আর একটা হচ্ছে ডি যদি 0 থেকে ছোট হয়। প্রথমে আমরা আলোচনা করলাম যদি ডি সমান সমান 0 হয় তাহলে পয়েন্ট কি? এইটা। ডি সমান সমান 0 হয় তাহলে পয়েন্ট হচ্ছে এইটা। আচ্ছা, এখন যদি ডি এর মান 0 থেকে বড় হয়, বড় মানে কি? এই মানগুলো যদি হয় তাহলে এটা কি? ডি গ্রেটার দেন 0। তাহলে একটা হচ্ছে ডি সমান সমান 0, একটা হচ্ছে ডি গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে কি? ডি লেস দেন 0। ডি লেস দেন 0 মানে হচ্ছে ঘটনাটা ঘটবে এখানে। তার মানে যদি ডি সমান সমান 0 হয় তাহলে হবে ঘটনা এখানে। যদি ডি এর মান 0 থেকে বড় হয় মানে ধনাত্মক হয়, ধনাত্মক হলে কি ডান পাশে যায় না? ধনাত্মক যদি হয় 0 থেকে যদি বড় হয় তাহলে মানগুলো কি ডানে যাবে, আর যদি মানগুলো ঋণাত্মক হয় তাহলে কি বামে যাবে। তাহলে এই ডি এর নামটাই তো অনেকে জানেন না, ডি এর নাম হচ্ছে নিয়ামক অথবা নিশ্চয়ক। মনে থাকলে থাকুক, না থাকলেও সমস্যা নাই, কারণ আমরা তো নিয়ামক বা নিশ্চয়ক নাম করে অঙ্ক করতেইছি না, আমরা করতেছি কি ডি ধইরা। তাহলে একটা হচ্ছে কি ডি সমান সমান 0, একটা হচ্ছে ডি গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে কি ডি লেস দেন 0। ওকে, এখন আসেন ডি এর মান, ডি এর মান কোন ক্ষেত্রে কি হইলে কি হবে এটা একটু সুন্দর করে ইয়ে করে দেই, 0টার একটু বড় করে নেই, তা নাহলে ঘরটা ছোট হয়ে যাবে। এইটা মনে করেন ডি সমান সমান 0, এবার ঘরটা সুন্দর হয়েছে। আচ্ছা, আমি একটু লেখাগুলোকে লিখে নেই, তারপর বলতেছি। বাস্তব, বাস্তব, জটিল, অবলিক কাল্পনিক, অবলিক অবাস্তব। আচ্ছা,
আপনার এখানে আছে সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে আমাদের এই জিনিসটা জানতে হবে। সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করতে আমাদের এই জিনিসটা জানতে হবে। যখনই আপনাকে কোনো একটা সমীকরণ দিয়ে, যখন এক্সাম্পল করাবো তখন বিষয়টা আরো ইজিলি বুঝবেন। যখনই কোনো একটা সমীকরণ দিয়ে বলবে এই সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন, তখন আপনার প্রথম কাজ হচ্ছে ডি এর মান বের করা। আচ্ছা, ডি এর মান যখন বের করবেন, এই মানটা কেমন হইতে পারে? 0 হইতে পারে, 0 থেকে বড় হইতে পারে। 0 থেকে বড় মানে কি? 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, মানে কি ধনাত্মক মান হইতে পারে। ডি এর থেকে ছোট হইতে পারে, ছোট মানে কি? ঋণাত্মক মান, -2 হইতে পারে, -5 হইতে পারে। আচ্ছা, যদি ডি এর মান 0 হয় তখন মূলদ্বয় হচ্ছে বাস্তব। মূলদ্বয় হচ্ছে বাস্তব। যদি 0 থেকে বড় হয় তাহলেও বাস্তব। তার মানে যদি ডি এর মান 0 হয় তাহলেও মূলদ্বয় বাস্তব, ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলেও মূলদ্বয় বাস্তব। তাহলে ডি সমান সমান 0 হলেও মূলদ্বয় বাস্তব, ডি এর মান 0 থেকে বড় হলেও মূলদ্বয় বাস্তব। শুধু কাহিনীটা কি? যদি ডি এর মান 0 থেকে ছোট হয়, মানে এই ঋণাত্মক ঘরে হয়, তখন মূলদ্বয় হবে জটিল। জটিলের আরেকটা বাংলা হচ্ছে কাল্পনিক, কাল্পনিকের আরেকটা বাংলা হচ্ছে অবাস্তব। তাহলে আমরা 1 নম্বর নোটে শিখলাম কি? যদি ডি এর মান 0 হয় অথবা 0 থেকে বড় হয়, যদি ডি এর মান 0 হয় তাহলেও বাস্তব, 0 থেকে বড় হইলেও বাস্তব। কিন্তু 0 থেকে যদি ছোট হয় তাহলে হবে কি? জটিল, কাল্পনিক অথবা অবাস্তব। জটিলের আরেকটা বাংলা কাল্পনিক, কাল্পনিকের আরেকটা বাংলা হচ্ছে অবাস্তব। মানে প্রশ্নে হয় জটিল দেওয়া থাকবে অপশনে, অথবা কাল্পনিক দেওয়া থাকবে, অথবা অবাস্তব দেওয়া থাকবে। তার মানে এই জায়গায় দেখেন এই দুইটা ঘটনা এক, এটা ভিন্ন। আচ্ছা, আবার যদি ডি এর মান 0 থেকে বড় হয় তাহলেও অসমান, যদি 0 থেকে ছোট হয় তাহলেও অসমান। শুধুমাত্র ডি এর মান যদি 0 সমান হয় তাহলেই হবে সমান। ডি এর মান যদি 0 সমান হয় তাহলেই সমান। সমানের আরেকটা বাংলা হচ্ছে অভিন্ন অথবা পূর্ণবর্গ। যদি পরীক্ষার প্রশ্নে সমান বলে, অভিন্ন বলে অথবা পূর্ণবর্গ বলে, তখন ডি সমান সমান হচ্ছে 0। এই যে আমি একটু আগে আপনাদের ম্যাথ করাইছি না, যে মূলদ্বয় সমান কিংবা যদি পূর্ণবর্গ বলে তাহলে আমাদের সূত্র কি? ডি সমান সমান 0। হয়েছে এখান থেকে আনছি। আপনাদের আমি এটা শিখেছিলাম না? যদি বলা হয় মূলদ্বয় সমান কিংবা পূর্ণবর্গ, সমানের আরেকটা বাংলা হচ্ছে অভিন্ন। সমান যদি বলে, অভিন্ন বলে অথবা যদি পূর্ণবর্গ বলে, তাহলে ডি সমান সমান হচ্ছে 0। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তাহলে আমরা কি শিখলাম? ডি এর মান যদি 0 সমান হয় তাহলে বাস্তব মূলদ্বয়, ডি গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় বাস্তব, ডি লেস দেন 0 হলে কি? জটিল, কাল্পনিক অথবা অবাস্তব। আর তখন কি মূলদ্বয় অসমান? ডি গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় অসমান। আর এটা তো আমরা টাইপ 2 এর অঙ্ক করার সময় শিখছি, যদি মূলদ্বয় সমান, অভিন্ন কিংবা পূর্ণবর্গ বলে তাহলে ডি সমান সমান 0। এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আরেকটা জিনিস শুধু অতিরিক্ত জানতে হবে, তাইলে আমরা অঙ্কে যাব। অঙ্কে গেলে আরো ইজিলি বুঝিয়ে দেবো। যদি এই ছকটা কেউ একটু কম বুঝে থাকেন তাইলেও কোনো সমস্যা নাই। 3 নম্বর নোট, পরস্পর অনুবন্ধী, এটার কোনো কিছু নাই। এটা হচ্ছে এভাবে লেখেন, মূলত ভাই আমি অঙ্ক করার সময় পুরো বিষয়টা আরো ক্লিয়ার করে দিতেছি। আরেকটা নোট হচ্ছে, ডি গ্রেটার দেন 0 হলে মূলদ্বয় হচ্ছে পরস্পর অনুবন্ধী। অনুবন্ধী মানে কি বোঝেন? একটা মূল যদি 2 + 3i হয় তাহলে আরেকটা মূল হবে 2 - 3i। মানে একটা মূল যদি a + ib হয় তাহলে তার অনুবন্ধী আরেকটা মূল হচ্ছে a - ib। এতটুকু লিখে নেন, পরীক্ষায় তো জটিল সংখ্যা দিয়ে একবার একটা কোশ্চেন দিছিল। a + ib, এই মূলটার অনুবন্ধী মূল হচ্ছে কি? a - ib, অথবা a - ib, এই মূলটার অনুবন্ধী মূল হচ্ছে কি? a + ib। এতটুকু শুধু জানলেই হবে, এর বেশি আর আপনাদের দিবে না। তাহলে ডি গ্রেটার দেন 0 হলে, যেহেতু মূলদ্বয় হচ্ছে অবাস্তব, অবাস্তবের সময় আমরা আই কথাটা ইউজ করি জটিল সংখ্যা, তাহলে পরস্পর অনুবন্ধী। আর ডি গ্রেটার দেন 0 হলে কি? মূলদ্বয় মূলত হইতে পারে, অমূলত হইতে পারে। মূলত হবে কখন? ডি এর মান পূর্ণবর্গ হলে। অমূলত হবে কখন? ডি এর মান পূর্ণবর্গ না হলে। এটা আমি ম্যাথ করানোর সময় বুঝাবো। এই শখ যে যতটুকু বুঝছেন আলহামদুলিল্লাহ, যদি কম বোঝেন কোনো সমস্যা নাই, আমি ম্যাথ করানোর সময় পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। এখন এই বক্স যারা পুরোটা বুঝছেন তারা লেখেন বক্স ডান, আর যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন বক্স, আচ্ছা যারা পুরো বুঝছেন তারা লেখেন এফ ডান, আর যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন এম ডান। এই বক্সটা যারা পুরো বুঝছেন তারা লেখেন এফ ডান, যারা মিডিয়াম বুঝছেন তারা লেখেন এম ডান।
যারা মোটামুটি বুঝছেন অথবা খুবই কম বুঝছেন, ভয় পাওয়ার কিছু নাই। আমি এখন যখন এক্সাম্পল করাবো তখন বিষয়টা একদম ইজি হয়ে যাবে, কারণ এটার খেলা এক্সাম্পল দিয়া। যারা মোটামুটি বুঝছেন কোনো সমস্যা নাই, আমি এক্সাম্পল দিয়ে পুরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, যারা মোটামুটি বুঝছেন ভালো কথা, যারা কম বুঝছেন এটাও ভালো কথা। এবার আসেন আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝি। এক্সাম্পল নাম্বার 5। এক্সাম্পল নাম্বার 5। আচ্ছা, এক্সাম্পল নাম্বার 5-এ কি বলছে একটু দেখি। 5-এ বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কোনটা? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0, এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বলছে। যখনই আপনারা কোনো একটা সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বলবে, প্রথম কাজ আপনি ডিভাইড করবেন। টাইপ 3, খুব মনোযোগ সহকারে আমার কথাটা সবাই শোনেন। যখনই কোনো একটা সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বলবে, মাইন্ড ইট, যখনই কোনো একটা সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বললো, তাহলে প্রথম কাজ কি, আমি ডি বের করবো। আচ্ছা, বাইর করি। ডি মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এই সমীকরণ থেকে আপনি কি পাচ্ছেন, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0। এখানে এক্স স্কোয়ারের সহগ কত, 1, তার মানে এর মান কত 1, বি এর মান কত -3, আর সি এর মান কত 2। এই পর্যন্ত কি বুঝছি? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান সমান 0, এই সমীকরণ থেকে আমি এবিসির মান বের করবো। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, আর সি হচ্ছে কত 2। আচ্ছা, বসাই তাহলে ভ্যালুগুলো। বি মানে কত, -3 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 2, 3 3 9, 8, ফাইনালি আসছে 1। তাহলে প্রথম কাজ কি, টাইপ 3-র কোনো কোশ্চেন দিয়ে আপনারা যদি বলে সমীকরণের মূলদয়ের প্রকৃতি নির্ণয় করতে, খুব মনোযোগ সহকারে আমার কথা শোনেন। যদি কখনো সমীকরণের মূলদয়ের প্রকৃতি বের করতে বলে, তাহলে প্রথম কাজ আমি ডি বের করব। এখন ডি পাইছি কত, 1। এইবার গল্প শুরু। আচ্ছা, ডি 1 পাইছি, 1 মানে কি, ডি এর মান 0 থেকে বড় পাইছি, 1 পাইছি না? 1 মানে কি, 0 থেকে বড়। আচ্ছা, 0 থেকে যদি বড় হয় তখন আমরা শিখছি কি, সমীকরণের মূলদয় হবে কি, বাস্তব। সমীকরণের মূলদয় হবে কি, বাস্তব। আরো কি শিখছিলাম, হবে কি, অসমান। তার মানে আপনার পরীক্ষায় সাধারণত এরকম বাস্তব ও অসমান এই অপশনটাই দেয়া থাকে। ডি এর মান 1 পাইছে, 1 পাইছি মানে কি, ডি এর মান 0 থেকে বড়। তাহলে ডি এর মান যদি 0 থেকে বড় হয় তাহলে কি হবে, বাস্তব। কারণ আপনি ছকে শিখছেন না, ডি এর মান 0 থেকে বড় হলে বাস্তব হয়। বাস্তব যখন হবে, ডি এর মান যখন 0 থেকে বড় হয়, তখন আবার কি হয়, অসমান হয়। এখন যদি বলা হয় এই সমীকরণের মূলদয়ের প্রকৃতি কি, মূলদ নাকি অমূলদ, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এই দুটো তো পারলামই, বাস্তব আর অসমান তো পারছি। এখন যদি বলে এটা কি মূলদ নাকি অমূলদ, এই মূলদয় মূলদ নাকি অমূলদ, তখন আপনি শুধু দেখবেন এখানে যে ভ্যালুটা পাইছেন, ভ্যালু পাইছেন কত, 1। 1 কি পূর্ণবর্গ সংখ্যা কিনা, মানে কি যেই সংখ্যা রুট করলে পূর্ণ সংখ্যা আসে কিনা। 1 এর যদি রুট করি আসে কত, 1, তার মানে কি এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। যদি এখানে 36 পাইতাম তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 36 রুট করলে আসে কত, 6। যদি 49 পাইতাম তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা, এটা রুট করলে আসে কত, 7। কিন্তু যদি পাইতাম 38, তখন কিন্তু এটা পূর্ণবর্গ সংখ্যা না, তখন এটা হয়তো অমূলদ। যেহেতু 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তার মানে এটা হচ্ছে সমীকরণের মূলদয় হচ্ছে মূলদ। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে আমরা কি কি শিখলাম, ডি গ্রেটার দেন 0 হলে মূলদয় হবে বাস্তব এবং অসমান। আর যদি বলে এটা কি মূলদ হবে নাকি অমূলদ হবে, তখন বলবেন পূর্ণবর্গ কিনা, মানে সোজা বাংলা রুট করলে পূর্ণ সংখ্যা হয় কিনা। যদি রুট করলে পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ, রুট করলে যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে অমূলদ।
যেহেতু ওয়ানের রুট কি 1, তার মানে কি এটা পূর্ণবর্গ সংখ্যা, এর জন্য মূলদ। কিন্তু এখানে যদি 28 হইতো, 28 রুট করলে কি পূর্ণবর্গ সংখ্যা পাওয়া যায়? যেহেতু পাওয়া যায় না, এর জন্য তখন এটা কিন্তু হইতো অমূলদ। তখন অ্যান্সারটা হইতো কি বাস্তব অসমান অমূলদ। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 3 ডান। আমি আরো ম্যাথ করাবো ভাই দুইটা, যারা মোটামুটি বুঝছেন তাদেরকে ক্লিয়ার করার জন্য আমি আরো দুইটা ম্যাথ করাবো, ভয় পাওয়ার কিছু নাই। একটু ফিডব্যাক দেন তো বুঝছেন কিনা, একটু ফিডব্যাক দেন বুঝছেন কিনা। যারা বুঝছেন ফিডব্যাক দিতে থাকেন, যারা কম বুঝছেন তাদেরও ভয় পাওয়ার কিছু নেই, আমি আরেকটা ম্যাথ করাই ক্লিয়ার হয়ে যাবেন। 6 নম্বরে কি বলছে দেখেন, 3 - 4x - x² = 0। এই সমীকরণের মূলধনের প্রকৃতি বের করতে বলছে। আচ্ছা, এর একটু প্রথমে সাজায় গুছায় লেখেন -x² - 4x + 3 = 0। কিছুই না, x² সবসময় আগে লিখি না, এই কারণে লিখলাম। তাহলে লক্ষ্য করেন ভাইয়া, এই জায়গায় x² এর সহগ কত? -1। x এর সহগ কত? -4। আর c কত? 3। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? 3 - 4x - x² = 0। আমরা একটু সাজায় লিখলাম। সাজায় লেখা মানে কি ax² + bx + c = 0, এরকম একটু সাজায় গুছায় লিখছি। এর জন্য x² আমি আগে লিখছি, -x² - 4x + 3। তাহলে এর মান -4, এর মান -1, এর মান -4, c এর মান হচ্ছে 3। প্রথম কাজ কি, ডিভাইড করব। d = কি বের হবে? b² - 4ac। ভ্যালুটা কত বের হয়? ভ্যালু বেরিয়েছে 28। আচ্ছা, 28 বেরিয়েছে। 28 মানে কি 0 থেকে বড়। আচ্ছা, 0 থেকে বড় হলে মূলধন কেমন হবে? বাস্তব হবে। আবার আরো কেমন হবে? অসমান হবে। আচ্ছা, এখন যদি বলা হয় মূলধন কি মূলদ নাকি অমূলদ? মূলদ আর অমূলদ সাধারণত চায় না। প্রশ্ন যদি অনেক কঠিন করে তখন বলবে এই সমীকরণের মূলধন কেমন, মূলদ নাকি অমূলদ। তখন আপনারা বলছি কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা কিনা। 28 রুট করলে কি আপনি পূর্ণ সংখ্যা পাচ্ছেন? পাচ্ছেন না, তার মানে এটা পূর্ণবর্গ না, এর জন্য এটা হচ্ছে অমূলদ। তার মানে সমীকরণের মূলধন কেমন? বাস্তব, অসমান ও অমূলদ। সবাই কি আমার কথা বুঝতে পারছেন? বোঝেন নাই? গল্প খুব সোজা। যদি d > 0 হয় তাহলে বাস্তব আর অসমান হবে। এবার মূলদ নাকি অমূলদ এটা বোঝার জন্য দেখবেন এটা কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা না। যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে মূলদ, পূর্ণবর্গ না হলে অমূলদ। এখন কেউ একজন কোশ্চেন করলেন যে ভাইয়া যদি -28 হইতো, এই d এর মান যদি -28 হইতো তাহলে তো আরো সোজা। তখন কি d > 0 মানে d এর মান 0 থেকে ছোট। d এর মান 0 থেকে ছোট হলে কি হবে? অবাস্তব হবে, নাইলে জটিল হবে, নাইলে কাল্পনিক হবে। মানে অপশনে যেটা থাকে, যদি অবাস্তব থাকে তাহলে অবাস্তব, জটিল থাকলে জটিল, কাল্পনিক থাকলে কাল্পনিক, আর অসমান। কথা কি বুঝাইতে পারছি? সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে সামারি খুব সোজা। যেই d এর মানটা বের হয়েছে, যদি সমীকরণের মূলধনের প্রকৃতি বের করতে বলে টাইপ 3, আমার কথা খুব মনোযোগ সহকারে শোনেন, টাইপ 3 থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যদি সমীকরণের মূলধনের প্রকৃতি বের করতে বলে চোখ বন্ধ করে d এর মান বের করবেন। যদি সমীকরণের মূলধনের প্রকৃতি বের করতে বলে চোখ বন্ধ করে d এর মান বের করবেন, করলেন। আচ্ছা, এবার দেখবেন d এর মান কেমন বেরিয়েছে। যদি 0 থেকে বড় বের হয় তাহলে বাস্তব আর অসমান হবে। যদি 0 থেকে ছোট বের হয় তাহলে অবাস্তব আর অসমান হবে। যদি d = 0 বের হয় তাহলে বাস্তব আর সমান হবে। অতিরিক্ত কি মূলদ নাকি অমূলদ, তখন দেখবো কি এটা কি পূর্ণবর্গ সংখ্যা নাকি পূর্ণবর্গ সংখ্যা না। যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ, পূর্ণবর্গ না হইলে অমূলদ। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 6 ডান। আরো একটা ম্যাথ করাইয়া টাইপ 3 শেষ করব। এটা কঠিন আলোচনা না, শীটের ম্যাথগুলো একবার একটু করলে খুব ঠান্ডা মাথায় সবগুলো পারবেন। সবাই একটু ঠান্ডা মাথায় করেন, তাহলে এটা সোজা।
আচ্ছা এবার আসেন আমি আরেকটা ম্যাথ করে টাইপ 3টা শেষ করতেছি। আরেকটা ম্যাথ করে টাইপ 3টা আমি শেষ করতেছি। যদি অনেক বেশি কঠিন কোশ্চেন দেয়, আমি কিন্তু এখানে সোজা সোজা কোশ্চেন পড়াই নেই ভাইয়া, এখানে এমনভাবে ইনশাল্লাহ পড়ানো হয়েছে যাতে যে ধরনেরই কোশ্চেন আসুক আপনি জানি পরীক্ষায় অ্যান্সার করতে পারেন। এক্সাম্পল নাম্বার 7, সাথে কি বলা হয়েছে, x - 1 হোল স্কয়ার সমান 2। এই সমীকরণের মূলধয় কেমন? আচ্ছা এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি তখন সমীকরণগুলো ভাইয়া এরকম দেওয়া ছিল, তাই না? এতক্ষণ পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি সমীকরণটা এরকম দেওয়া ছিল, মানে কি দ্বিঘাত সমীকরণের যেই ম্যাথই করি না কেন আমার গল্প হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এরকম হওয়া লাগবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এরকম হইতে হবে। ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 এরকম হওয়া লাগবে। খুব ভালো কথা। এখন এটা কি ভাই এরকম আছে? নাই। তাহলে একটু বানাই। আচ্ছা কিভাবে বানাবো? a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই 2 রে বাম পাশে নিয়ে আসেন, আনলাম। তাহলে বা x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 মাইনাস 2, 1 মাইনাস 2 মানে কি মাইনাস 1। এখন কি এরকম হয়ে গেছে না? এখন কি এরকম হয়েছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 সমান 0। এখন এখান থেকে এর মান কত? 1, b এর মান কত? মাইনাস 2, c এর মান কত? মাইনাস 1। এখন d এর মান বাইর করে সিদ্ধান্ত নেবেন। তাহলে আপনারা যদি সোজা ললিপপ টাইপ কোশ্চেন দেয় তখন রেডিমেড এরকম সমীকরণ দিবে, x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0 যদি ললিপপ টাইপ কোশ্চেন দেয়। আর এই একই কোশ্চেন যদি একটু ঘুরে দেয়, মানে এইরকম না দিয়া তখন এরকম দিবে x মাইনাস 1 হোল স্কয়ার সমান 2, তখন আপনি এটা একটু ভাঙেন, এক লাইন অতিরিক্ত করলেই কিন্তু গল্প শেষ। তাহলে টাইপ 3 সামারি কি? যদি সমীকরণের মূলধয়ের প্রকৃতি বের করতে বলে কিচ্ছু না, শুধু চোখ বন্ধ করে ডি এর মানটা বের করবেন। তারপর আপনারা আমি যেই জিনিসটা শিখাইছি সেই অনুসারে ডিক্লেয়ার করবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন টাইপ 3 ডান। আমি আর একটা টাইপ পড়ালে আমাদের আজকের ক্লাস শেষ। টাইপ 4 হচ্ছে সবার জন্য হোমওয়ার্ক, আশা করি ম্যাক্সিমামই পারবেন না। টাইপ 4 আমি দেখিয়ে দেবো পরবর্তী ক্লাসে, আমি টাইপ 4 দেখিয়ে দেবো, দেখি টাইপ 4 কারা কারা হোমওয়ার্ক পারেন। আমি টাইপ 5 করাবো এখন। টাইপ 4 পারতে হলে টাইপ 3 জানা লাগবে, পাশাপাশি অসমতার কনসেপ্ট পারতে হবে। অসমতা আমি পড়াইছি না? এই দুইটা জিনিস যারা বুঝবেন তারাই টাইপ 4 পারবেন। টাইপ 4 হচ্ছে যদি অনেক বেশি কঠিন কোশ্চেন হয় দ্বিঘাত সমীকরণ থেকে তাহলে টাইপ 4 থেকে কোশ্চেন হবে। টাইপ 4 থেকে সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় সায়েন্স ফ্যাকাল্টির যে ভর্তি পরীক্ষাগুলো হয় সেখানে প্রশ্ন আসে। তাহলে এটা হচ্ছে অনেক বেশি কঠিন কোশ্চেন। আশা করি যারা টাইপ 3টা বুঝছেন পাশাপাশি অসমতার কনসেপ্ট পারেন তারা টাইপ 4 পারবেন, আর না পারলে সমস্যা নেই, আমি টাইপ 4টা পরে দেখাই দেবো। আমি এখন টাইপ 5 পড়াবো, তাহলে এই গল্প শেষ। টাইপ 5 অনেক কঠিন আলোচনা, যদি কোশ্চেন কঠিন হয় তাহলে টাইপ 5 আসবে। উপস্থিতি অনেক কমে গেছে, সবাই কি টায়ার্ড হয়ে গেছেন নাকি? আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই থাকুক, একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি, আর ক্লাসটা কেমন হয়েছে আজকে? তাহলে এই পর্যন্তই থাকুক, সবাই একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা, আর ক্লাসটা কেমন ছিল, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? সবাই একটু ফিডব্যাক দেন তো, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি, আর ক্লাসটা কেমন ছিল? আর সবার কাছে একটা বিশেষ অনুরোধ থাকবে, আপনারা একটু আপনাদের পরিচিতদের আমার ক্লাসের কথাটা একটু বললেন যদি আমার ক্লাসগুলো আপনাদের ভালো লাগে। কারণ আপনাদের 44 প্রিলি হচ্ছে আরও প্রায় 6 সপ্তাহ পর। আমরা অনেকগুলো বেসিক চ্যাপ্টারের উপর ক্লাস নেব ইনশাল্লাহ। পিতা পুত্রের বয়স, ভেনচিত্র, বিন্যাস, সমাবেশ, তারপর হচ্ছে আপনার বৃত্ত, আরও অনেক কঠিন কঠিন টপিকস আছে, সেগুলোর উপর দশমিক ভগ্নাংশ, মৌলিক সংখ্যা, এরকম কিছু কিছু টপিক্সের উপর ক্লাস নিতে চাই। সেক্ষেত্রে আপনাদের একটু আমি সহযোগিতা চাচ্ছি, কারণ আমার কাছে একটা বিশাল সংখ্যক স্টুডেন্ট প্রাইভেট পড়ে। যারা প্রাইভেট পড়ে তারা আর ফ্রি ক্লাস এটা করবে, তাই না? এই জন্য যারা পড়েন না তারা যদি একটু অ্যাক্টিভ হন, একটু পরিচিতদের বললেন, সবাই মিলে যদি ক্লাস করেন, বেশি বেশি স্টুডেন্ট ক্লাস করবেন, বেশি বেশি ফ্রি ক্লাস হবে। কথা কি বুঝছেন? এই জন্য বড় ভাই হিসাবে এই সহযোগিতাটুকু আপনাদের কাছে কামনা করতেছি।
যে আপনাদের পরিচিতদের আমার গ্রুপটাতে একটু ইনভাইট করেন, আর ক্লাসের কথাগুলো বললেন যদি ক্লাস ভালো লাগে। আর ভালো না লাগলে কাউরে বলার দরকার নাই, কারণ যেই ক্লাস ভালো না সেই ক্লাস আপনি অযথা কাউরে ডাইকে না, তার সময় নষ্ট করার তো কোনো দরকার নাই। কথা কি বুঝছেন? আর অনেকেই জানতে চাইছে আমার মা কেমন আছে। আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছে, এখনো পুরো সুস্থ হয় নাই। সবাই আমার মার জন্য একটু দোয়া করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন তারে দ্রুত পরিপূর্ণ সুস্থতা দান করেন। এই কারণে আমি একটু প্রেশারের ভিতরে আছি মানসিকভাবে। তারপরে দায়িত্ব তো পালন করতে হবে, মায়ের প্রতি দায়িত্ব যতটুকু সন্তান হিসাবে আছে এটাও পালন করার চেষ্টা করতে হবে, আবার শিক্ষক হিসাবে ছাত্রদের প্রতি যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে। এজন্য আমরা আসলে যে কোনো পরিস্থিতিতেই আমাদের হচ্ছে অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হয়। কথা কি বুঝছেন? যাক, আল্লাহ ভরসা। তাহলে সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আবার কোনো এক ক্লাসে পরবর্তীতে দেখা হবে।